আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আরও একটা বাজারের হট আইটেম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আইটেমটা হচ্ছে মিনি ব্লেন্ডার। এই প্রোডাক্টটা অনলাইনে দেখেন নাই এমন লোক কিন্তু খুবই কম আছে। কম বেশি সবাই এই প্রোডাক্টটা দেখছে, আবার অনেকেই এই প্রোডাক্টগুলো কিন্তু কিনছেন। তো কেনার পরে কার কি অবস্থা সেটা নাই যাই, আমি আজকে এই প্রোডাক্টটা আমিও কিন্তু বিগত 3 বছর ধরে বিক্রি করতেছি। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব, অর্থাৎ এই প্রোডাক্টের একটা রিভিউ দিব ছোট করে। আমার অনেক সময় দেখি যে অনেক ফ্যামিলি আছে যারা এই প্রোডাক্টটা কিনেন তার বাসার যাবতীয় কাজের জন্য। কেনার পরে তারপরে তারা কমপ্লেন দেন যে না, প্রোডাক্টটা হয়তো বা তাদের আশা অনুযায়ী সার্ভিস দিতে পারছে না। তো আমি মূলত আজকের ভিডিওতে আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব যে এই প্রোডাক্টটা কারা কিনবেন, কারা কিনবেন না, কাদের জন্য এই প্রোডাক্টটা উপযুক্ত হবে কেনা আর কাদের জন্য হবে না। তো ভিডিওটায় আপনারা শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন, তাহলে আপনারা ইনশাআল্লাহ উপকৃত হবেন। যারা কিনতে চাচ্ছেন বা কিনবেন বলে ভাবছেন তারা কিন্তু অবশ্যই এই ভিডিওটা দেখবেন, আর যারা কিনে ফেলছেন তাদের তো আর কিছু দেখার নাই। তারপরেও আপনারা দেখে রাখতে পারেন, কারণ এই প্রোডাক্টটা ব্যবহারের বিষয়ে কিন্তু আমি আপনাদেরকে একটা ক্লিয়ার ধারণা দিব যে কীভাবে ব্যবহার করলে আপনার এই প্রোডাক্টটা আপনি লং টাইম ব্যবহার করতে পারবেন। তো আমি যেই প্রোডাক্টটা আজকে আপনাদের দেখাবো এটা হচ্ছে বাজাজ গোল্ড বাজাজ নাম লেখা কফি গ্রাইন্ডার। আর এটার ওয়াট লেখা আছে 1500 ওয়াট। আর এটা হচ্ছে মেড ইন চায়না একটা প্রোডাক্ট, এখানে লেখা আছে বক্সে মেড ইন চায়না। আমি প্রোডাক্টটা অলরেডি খুলে ফেলছি, এখন আমি প্রোডাক্টটা আপনাদেরকে দেখাই যে প্রোডাক্টের আসলে মিনি ব্লেন্ডারের মধ্যে বাজারে যতগুলো ব্লেন্ডার আছে, নিমাবলি বা সিলভার ক্রেস্ট বা ফুড গ্রাইন্ডার সবগুলো কিন্তু আমি বিক্রি করি, আমার কাছে আছেও। তো তার মধ্যে বর্তমান সময়ে এই প্রোডাক্টটা কিন্তু খুব ভালো চলতেছে, আর এই প্রোডাক্টের কোয়ালিটি ওই বাকিগুলোর তুলনায় ভালো। এই কারণে ভাবলাম যে প্রথমে এই প্রোডাক্টটাই দেখাই আপনাদের। প্রোডাক্টটা যদি বলি, আমি এই যে এই আপনার মিনি ব্লেন্ডারের উপরে যে ক্যাপ, এটাই কিন্তু এটার আসলে পাওয়ার বাটন। হ্যাঁ, এটা চাপ দিলেই কিন্তু আপনার মেশিনটা ঘুরবে। তো এটাই পাওয়ার বাটন, এটাই ক্যাপ। এই ক্যাপটা কিন্তু আপনার ফাইবারের, খুব এটার কোয়ালিটি কিন্তু খুব ভালো। এটা যেমন দেখতে সুন্দর, কোয়ালিটি ভালো। আর উপরের যে এটা হচ্ছে একটা গ্যাসকেট দেওয়া আছে রাবারের, যাতে এইখান থেকে পানি লিক করে বাইরে না আসে। ঠিক আছে, এটা একটা লিড দেওয়া হয়েছে, ঢাকনা দেওয়া হয়েছে। উপরের অংশটা কিন্তু প্লাস্টিক। আর এখানে আছে একটা ছোট্ট একটা দেখা গেল যে সিমের বিছির মতো একটা বের হয়ে আছে মাথা। এটাই হচ্ছে আপনার লকের অপশন, অর্থাৎ আপনি যখন এই যে এটা দিয়ে চাপ দিব উপর থেকে, এই জায়গায় প্রেশারটা পড়লে তখন মেশিনটা চলবে, মেশিনটা ঘুরবে, এই হচ্ছে ব্যাপার। আর ভিতরে যে স্টিলটা ব্যবহার করা হয়েছে, স্টিলটা কিন্তু খুবই শাইনিং একটা স্টিল, কিন্তু এটা স্টেনলেস স্টিল, এটা কিন্তু কোথাও লেখা নাই। আর আসলে এটা স্টেনলেস স্টিলও না। মিনি ব্লেন্ডারের মধ্যে যতগুলো ব্লেন্ডার আছে কোনোটাতেই কিন্তু স্টেনলেস স্টিল ব্যবহার করা হয় না। আপনারা ভিডিওর ভিতরে অন্যান্য অনেক ভিডিওতে কিন্তু দেখবেন যে সবাই বলতেছে যে তারটা স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে, সবই ফ্রড। আপনারা যারা কিনছেন তারা তো জানেনই, আর যারা কিনেন নাই তারা এই ব্যাপারগুলো একটু সচেতন হয়ে কিনবেন, তাহলে কিন্তু আপনার অনেক দিক দিয়ে অনেক সেভ হবে। তো এখন যদি বলি যে এই প্রোডাক্টটা কারা কিনবেন কারা কিনবেন না, আর শুরুতে বলি কারা কিনবেন না। যারা ছোট ফ্যামিলি আর ভাবছেন যে তারা এমন একটা ব্লেন্ডার কিনবেন যেটা একটা কিনলে সব কিছু করতে পারবেন, অর্থাৎ ভেজা মশলা, শুকনা মশলা, ভেজা মশলার মধ্যে আদা রসুন পেঁয়াজ এগুলো পেস্ট করা, মরিচের পেস্ট করা, এছাড়া শুকনা মশলা যাবতীয় কাজ করবেন। তো তার জন্য একটা মিনি ব্লেন্ডার খুঁজতেছেন, তারা একদমই এই ব্লেন্ডারগুলো কিনবেন না। মিনি ব্লেন্ডারে আসলে একটার ভিতরে অল ইন ওয়ান হয় না, পসিবল না। দেখা গেল যে আপনার 5000 টাকার ব্লেন্ডারের কাম আপনি 1000 টাকার ব্লেন্ডার বা 1200 টাকার ব্লেন্ডারে নেবেন, এটা সম্ভব না। এই ব্লেন্ডারটা কাদের জন্য? যারা শুধুমাত্র শুকনা মশলা গুঁড়া করতে চান। দেখা গেল যে আপনার জিরার গুঁড়া করবেন বা গরম মশলা গুঁড়া করবেন, যেগুলো বাজার থেকে আমরা গুঁড়া মশলা কিনে খাই, এই মশলাগুলো গুঁড়া করবেন, তাদের জন্য এটা ঠিক আছে। আর কফি গ্রাইন্ডার মূলত এটা আছে কফির যে দানাগুলো আছে এগুলো আপনি গুঁড়া করতে পারবেন, বাদাম গুঁড়া করতে পারবেন। তো মোট কথা এটা হচ্ছে শুকনা মশলা গুঁড়া করার কাজে এটা কিন্তু আপনাকে হেল্প করবে। যারা বিভিন্ন জায়গায় পিকনিক করতে করেন, দেখা গেল যে পিকনিক করতে ভালোবাসেন, তারা এই প্রোডাক্টগুলো সংগ্রহে রাখতে পারেন। কারণ পেঁয়াজ বা মরিচ বা আদা এই পেস্টগুলা এগুলো হয়তো বা আপনি যদি দিয়ে দেন, আপনার পেস্ট ছাড়া দেন, তারপরে কিন্তু স্বাদ হয়। কিন্তু এই যে গরম মশলা এটা কিন্তু যদি আপনি এটার ভিতরে গুঁড়া করে দেন, সেক্ষেত্রে কিন্তু খাবারের টেস্ট অনেক বাড়ে। তো যাই হোক, ওটা অ্যানাদার টপিক। এটার ভিতরে ভেজা মশলা করার ব্যাপারে কোম্পানি, আমরা যেই জায়গা থেকে মালামালগুলো কিনি, তারা কিন্তু আমাদেরকে আসলে ভেজা মশলা করার ব্যাপারে কোনো রকমের কোনো দিক নির্দেশনা দেয় না। তাদের কথা যে ভাই এই প্রোডাক্টগুলো আপনারা ভেজা মশলা করেন না, কারণ ভেজা মশলা করার জন্য কোনো মিনি ব্লেন্ডারই কিন্তু আসলে উপযুক্ত না। ভেজা মশলা করলে সমস্যাটা কি হয় আমি আপনাদেরকে একটু বলি। এই যে ব্লেডটা আছে এটার ভিতরে,
হ্যাঁ 6 পাখার যে ব্লেড আছে এই ব্লেডের গোড়া দিয়ে পানি লিক করে। হ্যাঁ এই ব্লেডের গোড়া দিয়ে পানি লিক করে পরে মোটরে চলে যায়, আর মোটরে যাওয়ার পর মোটরটা নষ্ট করে ফেলে। কারণ মোটরে পানি গেলে তো মোটর জ্বলে যাবে, আর মোটর জ্বলে গেলে মনে করেন আপনার একটা মোটর, ছোট মোটরের দাম 450-500 টাকা পর্যন্ত আপনার বিল আসতে পারে। আর এই প্রোডাক্টগুলাই মিনি ব্লেন্ডারের কোনো প্রোডাক্টেই অফিসিয়াল কোনো ওয়ারেন্টি গ্যারান্টি থাকে না। তো তারপরেও আমরা বিক্রি করতেছি, আমরা বিক্রি করার সময় সার্ভিস ওয়ারেন্টি দেই যে প্রোডাক্ট যদি কোনো কারণে, ইলেকট্রনিক প্রোডাক্ট ছোটোখাটো কারণে অনেক সময় বন্ধ হয়ে যায়, ছোটোখাটো কোনো সমস্যার কারণে যদি নষ্ট হয় সেক্ষেত্রে আমরা এটা সার্ভিসটা করে দিই, কোনো রকমের বিল দিতে হয় না। কিন্তু যদি কোনো পার্টস লাগাইতে হয় সেক্ষেত্রে কিন্তু কাস্টমারকে বিল বেয়ার করতে হয়। তো মোরাল অফ দ্য স্টোরি, বা আমি যদি এটা শর্ট করে বলি, যে আপনারা যারা ছোট ফ্যামিলির জন্য এভরিথিং করতে চান, সব কিছু করতে চান, পেস্ট করবেন এবং গুঁড়া করবেন, তারা একটা মিনি ব্লেন্ডার খুঁজতেছেন, তো তারা আমার কাছ থেকে তো নেবেনই না, বরং তা আপনারা যদি বাজার থেকেও নেন, আপনার টাকার সম্পূর্ণ রিস্ক আপনি নিয়ে তারপরে নেবেন। কারণ আপনার টাকাটা হতে পারে যে জলে চলে গেল, কারণ আপনি ভেজা মশলা করলে কিন্তু আপনার টাকাটা দেখা গেল যে কোনো সময় আগুন ধরে যাবে, পুড়ে যাবে, তারপরে দেখবেন যে আর এটা আপনি আর ঠিক করতে পারতেছেন না। অনেকেরই সমস্যা হয়েছে, যাদের সমস্যা হয়েছে তাদেরকে যদি আমার এই ভিডিওটা দেখেন তারা অবশ্যই রিলেট করতে পারবেন বিষয়টা। আর যারা শুকনা মশলার জন্য খুঁজতেছেন যে শুধু গুঁড়া করবেন, শুধু ড্রাই মশলা আপনার একদম পাউডার করবেন, তারা অবশ্যই এই প্রোডাক্টটা আপনাদের পছন্দের তালিকায় রাখতে পারেন। এই প্রোডাক্টটার বাজার মূল্য আমি যদি বলি 1400-1500 টাকায় কিন্তু বাজারে বিক্রি হচ্ছে। আমরা এই প্রোডাক্টটা 1050 টাকা বিক্রি করি। দেখা গেল যে আপনারা আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো বাংলাদেশের সর্বত্র কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্টটা কুরিয়ারের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন। আমরা কুরিয়ারের মাধ্যমে মালামাল দিয়ে থাকি। আর যদি কোনো ভাই এই প্রোডাক্টগুলো পাইকারি কিনতে চান, তার দোকানের জন্য কিনতে চান, দেখা গেল যে সব জায়গায় প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল না, অনেকেই অনেক দূর থেকে নিতে চান এই প্রোডাক্টগুলো অনেক সময়, তো আমাদের কাছ থেকে কিন্তু পাইকারিও নিতে পারবেন। আমরা আমাদের ভিডিওর নিচ দিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিব, আমাদের নাম্বারে সরাসরি ফোন কলের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর এছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো ভিডিও আমি আর দীর্ঘায়িত করবো না, ভিডিওতে আমি মোটামুটি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিছি। আর এই প্রোডাক্টের আরও একটা বিষয়, এই যে কটটা, এই কটটা একটু নর্মাল টাইপের হয় এই বড় ব্লেন্ডারের তুলনায়। হ্যাঁ, তো অন্যান্য মিনি ব্লেন্ডারের চাই কিন্তু এটার কটটা বেশ ভালো দিছে। আপনারা কিন্তু যখনই মিনি ব্লেন্ডার কিনবেন একটু নিজে যাচাই করে কেনার চেষ্টা করবেন। সবসময় দোকানদারের কথায় বা বিক্রেতার কথাই দেখা গেল যে আপনারা অনেক সময় আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করেন। তো এটা না করে অবশ্যই আপনি কেনার আগে আপনার যে যুক্তি, আপনার যে তর্কের যে একটা যোগ্যতা বা অ্যাবিলিটি আছে, আপনি কিন্তু আপনার বুদ্ধিটাই খাটায় কিনবেন এইসব প্রোডাক্ট। কারণ ইলেকট্রনিক্স প্রোডাক্টে কিন্তু অনেক রকমের প্রতারণায় দেখা গেল যে ব্যবসার স্বার্থে অনেকে করে। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন এই প্রত্যাশা কামনা করি। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।